أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم একটা কাগজের উপরে যখন লিখি পয়াকারে পা দন্তার নহিষ্যিকারে নি তাহলে কি হয় বলেন বলেন কি হয় পানি হয় তাহলে কি কাগজটা ভিজে যাবে বলেন বলেন কাগজটা কি ভিজে যাবে না একটা কাগজের উপরে যখন লেখা হয় সরেয়া গহস্যকারে কু আদন্তার ন কি হয় আগুন তাহলে কি কাগজটা পুড়ে যাবে তার মানে হলো একটা কাগজের উপর লেখলে পানি লেখলে কাগজটা ভিজে যায় না একটা কাগজের উপরে যখন আগুন লেখা হয় কাগজটা পড়ে না একটা কাগজ তখনই পড়বে যখন আগুনের মধ্যে দেওয়া হয় একটা কাগজ তখনই ভিজবে যখন পানির মধ্যে দেওয়া হয় কন্যা আল্লাহু আকবার তার মানে হলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি তাফসির মাহফিল শোনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি তাফসির মাহফিল শোনে যদি আমল না করে তাহলে ওই লেখার মতোই হয়ে যাবে ঠিক কিনা বলেন আর কোটি কয়েকজন মানুষ আল্লাহর কোরআন শুনবে মানবে তাহলে নিজেদেরকে পোড়ানো হলো ভিজানো হলো কন্যা আল্লাহু আকবার আমরা আলোচনা করতে গেলে তিন শ্রেণীর শ্রোতা পাই জোরে বলেন কয় শ্রেণী তিন শ্রেণীর শ্রোতা পাই এক শ্রেণী চায় হুজুর এমন কথা বলুক যে কথা বললে খালি যেন হাসি বাড়ায় কি বাড়ায় এরকম লোক আছে না নাই বলেন বলেন আছে না নাই আর এক শ্রেণীর শ্রোতারা চায় হুজুর যা বলবে আল্লাহর কোরআনুল কারীম থেকেই কথা বলবে আল্লাহু আকবার বলে কোরআনুল কারীম শুনতে হলে কিছু আদব আছে কিছু সিস্টেম আছে আল্লাহ তাআলা কোথায় বললেন সূরা আল আরাফ 204 নম্বর আয়াত নাম্বার জানো কত আমার প্রিয় ভাইরা সূরা আল আরাফ 204 নম্বর আয়াতে কোরআনুল কারীম শোনার সিস্টেমটা জানায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইযা কুরিআল কুরআন যখন তোমাদের সামনে এই কোরআনুল কারীমটা তেলাওয়াত করা হবে
যখন তোমাদের সামনে এই কোরআনুল কারীম থেকে দার্স দেওয়া হবে, তাফসীর করা হবে, ওই সময় তোমাদের কাজ হবে দুইটা। জোরে বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টা? এক নাম্বার হলো চুপচাপ থাকা। তার মানে হলো এই জায়গায় আপনি কোরআনুল কারীমের ময়দানে এসেছেন, আল্লাহর কোরআন থেকে তাফসীর শুনবেন। এমন সময় কেউ বা তাকায় আছে মাইকের এই দিকে, কেউ বা তাকায় আছে পিছনের দিকে। পিছন দিকে কে আসলো এটা যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, এইভাবে কোরআনটা শুনলে হবে না, বরং কোরআনুল কারীমটা শুনতে হবে। এক নম্বর হলো চুপচাপ থাকতে হবে, দ্বিতীয় নম্বর হলো মনোযোগের সহিত শুনতে হবে। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার দেশে যখন অন্যান্য ধর্মের অনুষ্ঠান হয়, ওই সময় নাচানাচি ধুমবা চলে, ধুম আছে না নাই? গান বাজনা আছে না নাই? কিন্তু কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, নামাজের মধ্যে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, এইভাবে যখন তাফসীর মাহফিলে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আজহারি সাহেবের মাহফিলে 15 লক্ষ মানুষ, আমার প্রিয় ভাইরা লক্ষ লক্ষ মানুষ যখন কোরআনুল কারীমটা শোনে, ওই সময় কি চিৎকার করে? না বন্ধু না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, সিস্টেম করে দিলেন, কোরআন থেকে যখন তাফসীর করা হবে, কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করা হবে, এই কোরআনুল কারীম থেকে যখন আল্লাহর কোরআনটা শুনবে মানুষ, ওই সময় এক নম্বরে চুপচাপ থাকবে, দ্বিতীয় নম্বর হলো মনোযোগের সহিত শুনবে। এই দুইটা কাজ যদি আল্লাহর বান্দারা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলোর উপরে আমি আল্লাহ তাআলা 2টা পুরস্কার দান করব। কন্যা সুবহানাল্লাহ। পুরস্কার পেতে কার না ভালো লাগে? ঠিক কিনা বলে? পুরস্কার পেতে কার না ভালো লাগে? ওরে বাপ রে বাপ, আমাদের দেশে পুরস্কার আছে না নাই? আমাদের দেশে লটারি নামক ব্যবসা আছে না নাই? লটারির সময় 20 টাকা দিয়ে টিকিট কাটলে নাকি বড় বড় গরু পাওয়া যায়, পালসার মোটরসাইকেল পাওয়া যায়, আবার মাইকওয়ালা বলে মাথাই খারাপ মামা। ঠিক কিনা বলে? মাইকওয়ালা ডেকে ডেকে বলে মাথাই খারাপ মামা, 20 টাকা দিয়ে টিকিট কাটলে বড় বড় গরু পাওয়া যাবে, 20 টাকা দিয়ে টিকিট কাটলে পায়ের তলে পালসার পাওয়া যাবে, মাথায় নষ্ট মামা। এইভাবে বলে বলে আমার দেশের মানুষগুলোকে, আমার দেশের মা বোনগুলোকে হারাম কাজের মধ্যে এইভাবে সক্রিয় করছে এক শ্রেণীর মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝায় দিলেন এই পুরস্কার সেই পুরস্কার নয়, পায়ের তলে পালসার। এরপরে আপনি যদি লক্ষ্য করেন, গরু নয়, বাছুর নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন কি? রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন। রাব্বুল আলামিন বললেন আল্লাহ তাআলা 1 নাম্বার তোমাদেরকে যে পুরস্কার দান করবে। এই তাফসীর মাহফিলে এসেছেন, অনেকেই মনে করেছেন ঠকে গিয়েছি, অনেকেই মনে করেছেন এই শীতের মধ্যে কি কোরআন শোনা যাবে। আমার প্রিয় ভাইরা, আপনি লক্ষ্য রাখবেন 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে রহমত নাযিল করবেন। কন্যা সুবহানাল্লাহ। এবার অনেকের মুখে হাসি চলে এসেছে। যাই হোক, হুজুর একটা কথা বললো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাযিল করবেন। আমার প্রিয় ভাইরা, বর্তমান বাংলাদেশে রহমতের দরকার আছে না নাই? সবাই বলেন তো আছে না নাই? 5 আগস্টের আগে আমার দেশে একজন লেডি ফেরাউন ছিল। এই লেডি ফেরাউন বলে উঠল বাংলাদেশে নাকি দুর্ভিক্ষ আসবে। আমি বাংলাদেশের যে কয়েকটি জেলায় গিয়েছি, প্রত্যেকটা জেলায় একটা কথা বলেছি, সেটি হলো মসজিদের মধ্যে হুকুম চলে কার? একটু আওয়াজ দিয়ে বলেন না, মসজিদের মধ্যে হুকুম চলে কার? মসজিদের মধ্যে হুকুম চলে আল্লাহর। মসজিদের মধ্যে যখন ইমাম সাহেব সালাতুল ইশার নামাজে যখন দাঁড়ায় যায়, ইশার নামাজে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে যখন হাতটা বাঁধে, 4 রাকাত ফরজ নামাজ, 4 রাকাতের জায়গায় যদি 3 রাকাত পড়ে, আপনারা কি মেনে নেবেন? আওয়ামী লীগকে মেনে নিবে, বিএনপিকে মেনে নিবে, জাতীয় পার্টিকে মেনে নিবে, এরপরে জাসদ বাসদ কি মেনে নেবে? কখনো নয়, তারা মেনে নিবে না, বরং পিছন থেকে আল্লাহু আকবার বলবে। কারণ হলো এই দলের লোকগুলো তারা বারবার হুজুরকে বুঝায়
আছে, খবরদার খবরদার, এই জায়গায় 2 নম্বরই চলবে না, বরং এই জায়গায় আল্লাহর হুকুম চলবে। 3 রাকাত 4 রাকাতের জায়গায় 3 রাকাত নামাজ পড়লে হবে না, বরং 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক না? মসজিদের মধ্যে হুকুম চলে আল্লাহর, মসজিদের মধ্যে হুকুম চলার কারণে আমার দেশের মানুষগুলো মসজিদে 2 নম্বরই করতে পারে না। অনুরূপভাবে একেবারে ইউনিয়ন পরিষদ থেকে প্রধান কার্যালয় পর্যন্ত যদি আল্লাহর এই কোরআনটা বাস্তবায়ন করতে পারে, খোদার কসম করে বলি বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ আসতে পারে না। কথা বলেন ঠিক না? এ কথাই বুঝিয়েছেন আমাদের আল্লাহ। 50 বছর তাফসীর করে কথাই বুঝিয়েছেন। আলালাহুল খালক, সব জায়গায় আইন চলবে কার? একটু আওয়াজ দিয়ে বলেন না, আইন চলবে কার? ইউনিয়ন পরিষদে আইন চলবে কার? উপজেলা পর্যায়ে আইন চলবে কার? জেলা পর্যায়ে আইন চলবে কার? হাইকোর্ট জজ কোর্টে আইন চলবে কার? সব জায়গায় যদি আইন চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের যত রহমতের দরজা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিব। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে 1 নাম্বার আল্লাহর কোরআনুল কারীম যদি আপনি শোনেন তাহলে রহমত দিবেন কে? এখন এখানে অনেকেই শত্রুতা করে, হিংসা করে, যদি কোরআনটা শুনতে না আসে, খোদার কসম করে বলি কিয়ামতের দিন এই কোরআন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যে বলবে রংপুর থেকে, মেহেরপুর থেকে, এরপরে কুষ্টিয়া থেকে বড় বড় আলেম এসে আল্লাহর কোরআন শুনিয়েছে, তারপরেও আমি কোরআনুল কারীমটা শুনতে পারলাম না। খোদার কসম করে বলি এই কোরআনুল কারীমটা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। কন্যা নাউজুবিল্লাহ। আর আপনি কোরআনুল কারীমটা শুনতে আসলেন, আল্লাহর কোরআনটা শুনলেন, আল্লাহর কোরআনটা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আমাদের উপরে রহমত নাযিল করবেন। কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা খুশি না বেজার? 2 নম্বর যে পুরস্কার আল্লাহ দান করবেন, সূরা হামিম আস-সিজদা। কোন সূরা বললাম? সূরা হামিম আস-সিজদা 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানা দিলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। রব্বুল আলামিন বললেন যে কয়েকজন মানুষ আল্লাহর এই কোরআনুল কারীমটা শুনতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এইবার ফেরেশতা পাঠিয়ে দিবেন এই খাগড়াপাড়া এই মঞ্চের কাছে। যতগুলো মানুষ আল্লাহর এই কোরআনটা শুনতে এসেছেন, আমার মায়েরা সারাটা দিন কষ্ট করে পরিশ্রম করে রাতের বেলা আজকে 3 দিন যাবত, আজকে শেষ দিন, 3 দিন যাবত আল্লাহর কোরআনটা শোনার জন্য চলে এসেছে। ও মায়েরা, কষ্ট পাওয়ার দরকার নাই। এই মুহূর্তে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিবেন। নাজিল করে দেওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিয়ে দিবেন, কার আমলের খাতাটা কোথায় আছে তোমরা এবার বের করো। আল্লাহু আকবার বলেন। এখানে মানুষ বিড়ি খাওয়া গুনাহ আছে, মেয়েদেরকে প্রিজিং করা গুনাহ থাকতে পারে, যুবকদের যত রকমের গুনাহ আছে, যত রকমের পাপ আছে, এই পাপগুলো নিয়ে আল্লাহর এই কোরআনুল কারীমটা শুনতে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইবার ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা যাও যাও যাও, কারো বা বিড়ি খাওয়া গুনাহ থাকতে পারে, কারো বা মিথ্যা কথা বলা গুনাহ থাকতে পারে, যার যে গুনাহ আছে এই আমলের খাতাটা তোমরা বের করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর ইউ প্রিপারেড? ও ফেরেশতারা তোমরা কি রেডি? ফেরেশতারা বলবে, উই আর অলওয়েজ টাইম প্রিপারেশন জাস্ট অনলি ফর ইউর ডিসিশন। আল্লাহু আকবার বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, তোমার হুকুম শোনার অপেক্ষায় আছি। আল্লাহ আল্লাহ কোথায় হুকুম দিয়ে দিচ্ছেন? সূরাতুল ফুরকান ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিবেন, এই জায়গায় কারো বা বিড়ি খাওয়া গুনাহ থাকতে পারে, কারো বা মিথ্যা কথা বলা গুনাহ থাকতে
পারে, কারো বা পাপ থাকতে পারে, যে পরিমাণের পাপ থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম শব্দ দিয়ে বোঝায় দিলেন। এর তাফসীরের কারক তাফসীরে লিখেছেন, যতগুলো বান্দা যতগুলো বান্দি আল্লাহর কোরআনুল কারীমটা শোনার জন্য এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দুঃখ করার দরকার নাই। শুধু কি তাই গুনাহ মাফ করে দিবেন? ব্যাপারটা এমন নয়। বাদ্দায়ুবাদ্দিরু আল্লাহ শব্দ দিয়েছেন, আপনি শব্দের দিকে লক্ষ্য করেন। রব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করবেন না, বরং গুনাহ মাফ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করে ক্ষান্ত হবেন না, বরং আপনার যত পাপ আছে পাপগুলো মোচন করে দিয়া ফাঁকা জায়গাটুকুন আল্লাহ রব্বুল আলামিন সবে পরিপূর্ণ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমটা শোনার কারণে এক নম্বরে রহমত নাযিল করলেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এটা কি আপনি ছোটখাটো মনে করেছেন? এটা কি ছোটখাটো কথা নাকি? অনেকেই মনে করবেন হুজুর এগুলো কথা সব হুজুরই বলে। এবার আপনি একটা হিসাব শোনেন, আমাদের দেশে বিউটি পার্লার পাওয়া যায় কি যায় না? কথা বলেন না কেন? পাওয়া যায় না? বলেন পাওয়া যায় কি যায় না? আমার দেশে বিউটি পার্লার পাওয়া যায়। বিউটি পার্লারের কাজ কি? শরীরের যে দাগগুলো আছে, মুখের যে মেস্তাগুলো আছে, আপনারা যদি নাও বুঝেন আমার মায়েরা বুঝবে। বিউটি পার্লারে এই জন্যই মহিলারা যায়। তার কাছে আমি জিজ্ঞেস করলাম, আপনি যে বিউটি পার্লারে যান, বিউটি পার্লারে গেলে কেমন টাকা খরচা হয়? বলতেছে হুজুর যদি উপজেলা পর্যায়ে যায় কমপক্ষে ৫,০০০ টাকা খরচা হয়, এরপরে যদি জেলা পর্যায়ে যায় কমপক্ষে ১০,০০০ টাকা খরচা হয়, এভাবে যদি বিভাগীয় পর্যায়ে যায় মিনিমাম ৩০,০০০ টাকা খরচা হয়, একেবারে যদি রাজধানী পর্যায়ে যায় মিনিমাম ১,০০,০০০ টাকা খরচ হয়ে যাবে, এমনও সার্ভিস চালু আছে। এবার আপনি খেয়াল করেন, ও মায়েরা মন খারাপ করে থাকবেন না মা, আমার একটু মুখের দিকে তাকান, আমার দিকে একটু তাকান, মেমোরিটা খাটান, নিজের মেধাটা আপনি খাটান। বিউটি পার্লারে গেলে ১,০০,০০০ টাকা দিয়ে আপনার মুখের মেস্তা কালো ব্রণগুলো দূর করতে পারে। এবার আপনার হাতে আমি ১,০০,০০০ কেন ৫,০০,০০০ টাকা তুলে দিলাম। ৫,০০,০০০ টাকা নিয়ে রাজধানীর মধ্যে সবচাইতে দামি যে বিউটি পার্লার আছে, এই বিউটি পার্লারে যদি আপনি যান, যাওয়ার পরে ১,০০,০০০ টাকা দিলেন, দেওয়ার পরে বললেন আমার অন্তরের মধ্যে যেই পাপগুলো আছে, যেই পাপের কালিমাগুলো লেপন আছে, এগুলো আপনি রিমুভ করে দেন। ১,০০,০০০ টাকা দিলে বুঝি পারবে? বলেন না কেন পারবে? ৫,০০,০০০ টাকা দিলে বুঝি পারবে? বাংলাদেশের কত বাদ দিলাম, ইউরোপের বড় বড় কান্ট্রিতে যদি আপনি যান ১ কোটি টাকা খরচ করলে বুঝি পারবেন? আমার প্রিয় ভাইয়েরা, এই খাগড়াতে আপনি এসেছেন, ৩ দিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী রজনীতে এসেছেন, আপনাকে ১,০০,০০০ টাকা দেওয়া লাগলো না, ১ কোটি টাকা দেওয়া লাগলো না, আপনাকে হাজার হাজার টাকা দেওয়া লাগলো না, বরং এখানে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আপনারা খুশি না বেজার? বলেন কোরআন শুনতে এসে খুশি না বেজার? যারা এখন আসলো না বলতেছে শাফিউল হুজুর কি বলতেছে, এগুলো শুনে রাখতেছি। আমার প্রিয় ভাইরা, কোরআন শুনলে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দেন। শুধু মাফ করে দিবেন না, আপনি একটু মেমোরিটা খাটান, এইদিকে লক্ষ্য করেন। রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের পক্ষে যারা থাকবে, এই কোরআনুল কারীমের পক্ষে যারা আন্দোলন করবে, সংগ্রাম করবে, এই কোরআনুল কারীমের পক্ষে যারা জীবন দিবে, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আল্লাহ তাআলা তাদের জন্য কি পুরস্কার রেখে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন।
করার দরকার নাই। আল্লাহর এই কোরআনুল কারীম তোমরা শুনতে এসেছো, এই শীতের মধ্যে তোমাদের কষ্ট পাওয়ার দরকার নাই। তোমরা যদি সিদ্ধান্ত নিতে পারো, আল্লাহর কোরআনটা যদি মানতে পারো, শব্দের মধ্যে আল্লাহ এভাবে দিলেন বি আয়াতিনা, আমার এই কোরআনটা যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিব উদখুলুল জান্নাতা, যাও আজকে তোমরা জান্নাতের দিকে চলে যাও। কথাকার মোল্লার না আল্লাহর? আল্লাহর এই কোরআনুল কারীমটা যদি আপনি এই কোরআনুল কারীমটা যদি মানতে পারেন, এই কোরআনুল কারীমের পক্ষে যদি থাকতে পারেন, এই কোরআনুল কারীমের পক্ষে যদি আপনি আন্দোলন করতে পারেন, সংগ্রাম করতে পারেন, এই কোরআনুল কারীমের পক্ষে যদি আপনি জীবনটা দিতে পারেন, প্রত্যেকেরই হবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা পেতে দেরি হবে না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এজন্যই আমার দেশের মানুষগুলো আল্লাহর এই কোরআনের জন্য জীবন দেয়। সুবহানাল্লাহ বলেন। 50 দিন 30 দিন রিমান্ডে থাকার পরে 5 আগস্টের আগে যখন হাইকোর্টে তোলা হয়, হাতটা নাড়ায়া মুস্কি একটা হাসি দিয়ে বলে আমি ভালো আছি। আল্লাহু আকবার বলে। মনে মনে চিন্তা করে এটা তারা কেমনে করে, এভাবে তারা কেমনে চলে। ওই মুহূর্তে আমার মনে পড়ে গেল, কারণ হলো তারা তো এমনি এমনি জেলের মধ্যে যায় নাই, এমনি এমনি তারা নিজের জীবনটা দিয়ে দেয় নাই, বরং তাদের এই জীবনটা জেলখানার মধ্যে যাওয়ার কারণ হলো একটাই, আল্লাহর এই কোরআনুল কারীমের পক্ষে লড়াই করেছে, আল্লাহর এই কোরআনুল কারীমের পক্ষে সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। কন্যা আল্লাহু আকবার। মজার তত্ত্ব হলো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজওয়াজ হুকুম দিয়েছেন। জাওজুন মানে স্বামী স্ত্রী উভয়। আল্লাহু আকবার বলি। আপনি যদি আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে থাকতে পারেন, আপনি যদি আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে লড়াই করতে পারেন, আল্লাহর এই কোরআনুল কারীমের পক্ষে যদি সংগ্রাম করতে পারেন, আপনি শুধু একাই জান্নাতে যাবেন না, বরং আপনার স্ত্রীকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি নিজে মুখে শুনেছি ইসলামী আন্দোলনে একজন কর্মীর ওয়াইফ বারবার ডেকে বলতেছে, স্বামী গো, তোমাকে কখন জানি জেলের মধ্যে নিয়ে চলে যায়, আমি বলতে পারবো না। আমার প্রিয় ভাইরা, আপনি যারা ইসলামী আন্দোলনের কর্মী যারা আছেন, আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে যারা আছেন, আল্লাহর এই কোরআনুল কারীমের পক্ষে লড়াই সংগ্রাম করছেন, আজকে যে স্ত্রীকে বলবেন, খাগড়াতে যে তাফসীর মাহফিলে শুনেছিলাম, হুজুরের মুখে শুনেছিলাম, আমি যদি জান্নাতে যাই, আমি একাই জান্নাতে যাব না, বরং আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে নিয়ে তোমাকে নিয়ে জান্নাতের মধ্যে পাঠায়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। তার মানে হলো আজকে যে কথাগুলো হবে, এই কোরআনুল কারীমের পক্ষে যে কথাগুলো হবে, এই কথাগুলো যদি আপনি মানতে পারেন, আপনি একাই জান্নাতে যাবেন না, বরং আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবেন। আমার প্রিয় ভাইরা, এখন যারা কোরআনুল কারীমের বিপক্ষে চলেছে, কোরআনুল কারীমটা সহ্য করতে পারে নাই, কোরআনুল কারীম নিয়ে নানা রকম ষড়যন্ত্র করেছে, এইরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? বিগত দিনে আমরা দেখেছি কোরআনুল কারীমের পক্ষের যারা মানুষ, এদের বিরুদ্ধে লিস্ট হয়েছে, লিস্ট করে করে যারা থানায় দিল, লিস্ট করে করে যারা কোরআনুল কারীমের পক্ষের মানুষগুলোকে রাতের বেলা বাড়িতে ঘুমাতে দিল না, বলেন তো এদেরকে কি আল্লাহ দরবারে দাঁড়াতে হবে না? সবাই বলেন দাঁড়াতে হবে কি হবে না? আজকে তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল প্রায় 1 মাস ধরে প্রচারণা চালানো হলো, চালানোর পরে আপনি কোরআন থেকে মুখ ফিরিয়ে চলে গেলেন, আপনার খবর বুঝি আল্লাহ করবে না? বলেন করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই সূরাতুত তাহার মধ্যে জানায়া দিলেন। রব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে বলুন আল্লাহু আকবার।
রব্বুল আলামিন বলেন ওয়া মান আরাদা আন যিকরি, যারা আল্লাহর এই কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে চলে যাবে। কোথায় থেকে বলেন? আমি যতক্ষণ এখানে বক্তব্য দিচ্ছিলাম একটাও কি কোরআনুল কারীমের বাইরে কথা বলেছি? বলেন না কেন? বাইরে বলেছি। এখন যদি জবাব না দেন কিয়ামতের দিন ধরে ধরব। বলেন কোথায় থেকে কথা বলেছি? না, যারা বললেন না তারা বুঝি অন্য কিছু শুনছেন। বলেন তো কোথায় থেকে কথা বলছি? আল্লাহর এই কোরআনুল কারীম থেকে কথা বলেছি। এখান থেকে যারা মুখ ফিরিয়ে চলে গিয়েছে, মনের মধ্যে হিংসা নিয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তাদের জীবনটা সংকীর্ণ করে দিবেন। কন্যা নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন শব্দের মধ্যে লক্ষ্য করেন, দঙ্কা শব্দ দিয়েছেন। দঙ্কা শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ জীবন জীবিকা। রব্বুল আলামিন ঘোষণা করে বলেন যারা এই কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে চলে যাবে, আল্লাহর এই কোরআনুল কারীমটা বুঝলো না, শুনলো না, যখন চলে যাবে তাদের জীবনটা দুনিয়াতে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। কন্যা নাউজুবিল্লাহ। কথাটা কার? মোল্লার না আল্লাহর? একটু আওয়াজ দিয়ে বলেন না আমার না আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কত ভয়ঙ্কর কথা। আপনি আল্লাহর এই কোরআনুল কারীমটা শুনলেন না, বরং এখান থেকে হিংসা করে বাড়িতে ঘুমাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটা আপনার সংকীর্ণ করে দেবেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন সংকীর্ণ কেমনে করবে? আপনি দেখেননি 5 আগস্টের দিনে এমন ভাবে আল্লাহ সংকীর্ণ করে দিল, 45 মিনিট পর্যন্ত টাইম পাই নাই। কথা বলেন ঠিক না? যোগে যোগে যারা আল্লাহর কোরআনুল কারীমের বিপক্ষে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটা সংকীর্ণ করে দিয়েছেন। মনে করতেছেন হুজুর আপনি যতই বলেন আমি তো 1 লক্ষ টাকা করে কামাই করি। আপনি 1 লক্ষ টাকা কামাই করে যখন বাড়ির মধ্যে ঢুকবেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার 1.5 লক্ষ টাকার বিপদ ঢুকিয়ে দিবে। এবার আপনি শুধু কাঁদবেন আমার টাকা কি হলো? ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, কিয়ামতের দিন যখন এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে কেমন করে উঠানো হবে? তাদেরকে অন্ধ করে উঠাবে। কন্যা নাউজুবিল্লাহ। তাদেরকে অন্ধ করে উঠানো হবে। কন্যা নাউজুবিল্লাহ। ওই লোকগুলো বলতে থাকবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। লোকগুলো বলতে থাকবে ও আল্লাহ আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, তারপরে কেন আজকে অন্ধ হয়ে উঠলাম? এর কারণ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিবেন দুনিয়াতে তুমি অন্ধ হয়েছিল না ঠিক আছে, কিন্তু তোমার সামনে এই কোরআনুল কারীমটা গিয়েছিল, তুমি খুলেও দেখো নাই, পড়ো নাই, বুঝো নাই, বরং যারা বোঝানোর চেষ্টা করেছে তাদের বিরোধিতা করেছো। সেই দিন যাবত আমার এই কোরআনুল কারীমটা তোমরা বুঝো নাই, পড়ো নাই, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। যাও যাও যাও, আজকে জাহান্নামের মধ্যে চলে যাও। এজন্য আমার ভাইরা 2টা জিনিস লক্ষ্য করেন। 1 নম্বর হলো আপনি যদি আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে থাকেন, আল্লাহর কোরআনুল কারীমটা শোনেন, আল্লাহর এই কোরআনুল কারীমটা যদি বোঝেন, তাহলে আপনি জান্নাতি কন্যা। সুবহানাল্লাহ। আর যদি আপনি আল্লাহর এই কোরআনটা না পড়েন, আল্লাহর এই কোরআনটা না বোঝেন, আল্লাহর এই কোরআনুল কারীমের বিরোধিতা করেন, আপনার জীবনটা আল্লাহ দুনিয়াতে সংকীর্ণ করে দেবে এবং কিয়ামতের দিন আপনার ঠিকানা জান্নাতে হবে না, বরং আপনার ঠিকানা হবে জাহান্নামে। কন্যা নাউজুবিল্লাহ। এবার আপনাদেরকে বলতে চাই আপনার কোরআনুল কারীমের পক্ষে না বিপক্ষে? একটু আওয়াজ দিয়ে বলেন না কোরআনুল কারীমের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ ঠিক আছে। কষ্ট পেয়েছেন? যুবকেরা তো কষ্ট পাবে, কারণ ওরা এখন মোবাইল পাগল হয়ে গেছে। কি পাগল হয়ে গেছে? বলেন বলেন কি পাগল হয়ে গেছে? এই এলাকার যুবকেরা মোবাইল টিপাটিপি করে। হ্যাঁ, কেউ বলতেছেন না, কেউ বলতেছেন ব্যাপারটা কি করে না? ও রাত দিন 24 ঘন্টা হলে তোমাদের ঠিকানা জান্নাতে আমি বলেছি। আর যদি মোবাইল টিপাটিপি করে, যে কি যেন গেম আসছে না, ফ্রি ফায়ার না পাবজি আছে না? নয়, যুবকেরা ওই দিকে যদি মনোযোগ যায়, পিছনে যদি কিয়ামত হয়ে যায় তাহলে বুঝতে পারবে। আমার যুবক ভাইরা, এক চাচার মুখে শুনছিলাম কিছু সংখ্যক যুবকেরা মোবাইল টিপতেছে এক রাস্তার ধারে বসে, ধরে নেন ফ্রি ফায়ার পাবজি খেলতেছে। পাশের দিক থেকে যাচ্ছে একটা কুকুর। আমাদের চিন্তা থাকুক বা না থাকুক, কুকুরের চিন্তা আছে না নাই?
বলেন বলেন, কুকুরের চিন্তা আছে না নাই? কুকুর এখন চিন্তা করতেছে, আল্লাহ এই ছেলেগুলা করেটা কি, লড়ে না, সরে না, ফোসফাস করে না, ব্যাপারটা কি? এমন সময় কুকুর এখন নাক দিয়ে শুকতেছিল। কি করতেছিল? নাক দিয়ে শুকতেছিল। তারপরেও ছেলেরা লড়ে না। কুকুর এখন করছে কি, এক পা ছেড়ে মেরে দিছে। বুঝছেন? এক পা ছেড়ে যখন মারছে, পিঠের একেবারে মাঝখানে। এখন যুবকের হুঁশ ফিরল, আল্লাহ পিছনে কি পড়লো, রহমত পড়লো নাকি গজব পড়লো? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তার মানে হলো যুবকেরা মোবাইল পাগল হবে না, যুবকেরা অন্য কিছু পাগল হবে না, যুবকেরা পাগল হবে আল্লাহর কোরআনুল কারীমের কন্যা। সুবহানাল্লাহ। আবার অতি উৎসাহীও হওয়া যাবে না। অতি উৎসাহী হলে বিপদ আছে না নাই? বলেন বলেন, বিপদ আছে না নাই? অনেক লোক আছে হাত চাটতে বলে পা ছাড়তে, আছে না নাই? মানে এত অ্যাডভান্স, বেশি অ্যাডভান্স হওয়া যাবে না। বরং আল্লাহ বলছে তোমরা কি বাবা, এখন বলার সময়, এখন কি বলার সময়? এখন না, যাও একজন নামে নেমে যাবো, তখন বলুন, বলে রাখো বলে রাখো। বলেন বলে, অতি উৎসাহী হওয়া যাবে না। কিছু মুরিদও আছে অতি উৎসাহী, আছে না নাই? মানে পীরের বিরুদ্ধে যদি কিছু বলে, ও গোসল করে নামায় ফেলে দেয়। এক জায়গায় এক পীর সাহেব বক্তব্য দিচ্ছিল, এমন সময় একটা দাড়ি পড়ে গেছে। অতি উৎসাহী যে মুরিদ দাড়িটা উঠাইছে, দাড়িটা উঠানোর পরে নিরাপদ একটা স্থানে রেখে দিছে। যেই দিন থেকে রাখছে সেই দিন থেকে আল্লাহ তাআলার ইশারায় সে ধনী হওয়া শুরু হয়ে গেছে। এখন আওয়াজ দিয়ে বলেন তো, দাড়ি কি মানুষকে বড়লোক করতে পারে, ধনী করতে পারে? ধনী করার একমাত্র মালিককে। না আমাদের এলাকায় কিছু আছে না মায়েরা, কিছু না হওয়ার পারলে কুসুমা মসজিদে মানত করতে হবে। কেন, আপনার বাড়ির মসজিদ কি হয়েছে? তা এইরকম একজন মুরিদ যেই দিন থেকে রাখছে দাড়িটা, সেই দিন থেকে ধনী লগা ছুটে গেছে। আর একদিন পীর সাহেব বক্তব্য দিচ্ছে, ওই পাগলা মুরিদ চলে এসছে। আসার পরে বলতেছে, পীর সাহেব আমি একটা কথা বলতে চাই। পীর সাহেব এখন বলতেছে, বেটা তুই তো হলি আচ্ছা জাতের কদু, তোকে যদি এখন মাইকটা দিই আমার অবস্থা তো খারাপ করে ফেলে দিই। যে করেই হোক মাইকটা নিছে, নেওয়ার পরে ভরা মস্তিষ্কে বক্তব্য দিচ্ছে। আপনারা জানেন আমার পীর সাহেব কত বড় মাপের মানুষ, মুরিদরা উৎসাহ হয়ে উঠছে। তাই তো কত বড় মাপের মানুষ আমরা শুনতে চাই। বলতেছে আমার পীর সাহেবের একটা দাড়ি রাখার কারণে আমি ধনী হয়ে গেছি। এই কথা যখন বলছে ভাই, বলার সাথে সাথে সামনে যতগুলো মুরিদ ছিল সমস্ত মুরিদ দাঁড়ায় বলতেছে, পীর সাহেব আপনার যদি একটা দাড়ি রাখার কারণে সে যদি ধনী হয়ে যায়, তাহলে আপনার দাড়ি আমার লাগবে। কি লাগবে? এমন সময় পীর সাহেব তো বেটা অন্যদিকে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, আমি দাড়ি আশ্রাচ্ছিলাম, চিরুনি দিয়ে আশ্রাচ্ছিলাম, সেখান থেকে একটা সে নিছে, তা আমি চিরুনি দিয়ে আশ্রাই, তোমরা পড়লে না। পাগলা মুরিদরা এখন বলতেছে, পীর সাহেব এত কিছু দেখার আমার সুযোগ নাই, টাইম নাই, দাড়ি আমার লাগবে। সমস্ত মুরিদরা যখন ধরছে ভাই, বলেন চেহারার অবস্থা কি ঠিক থাকবে? বলেন ঠিক থাকবে? তার মানে হলো অত বেশি উৎসাহী হওয়া যাবে, বেশি বেশি উৎসাহী হওয়া যাবে, অ্যাডভান্স হওয়া যাবে না। বরং আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, সবাই বলি ইনশা। যুবকেরা মোবাইল টিপবে না, আমরাও মধ্যম পন্থা অবলম্বন করতে চাই। বেশি অতি উৎসাহী হওয়া যাবে, বলেন যাবে? আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআনুল কারীমের পক্ষে থাকবো, ওয়াদা করেছি। আজকে যে কথাগুলো হবে এই কথাগুলো শুনবো। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের ৯ নম্বর সূরা, কত নম্বর সূরা? ৯ নম্বর সূরা, সূরাতুত তাওবা। কোন সূরা বললাম? সূরাতুত তাওবা। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, কাম ব্যাক করা, রিটার্ন করা। আমার প্রিয় ভাইরা, তাওবার কিন্তু আরেকটা নাম মুফাসসিরে কেরাম বলেছেন, সেটি হচ্ছে বারাত। সেটি কি? বলেন বলেন কি? বারাত। একটা হচ্ছে তাওবা, আর একটা নাম কি?
বারাত শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হওয়া। কাদের সাথে বিচ্ছিন্ন হবে? এখন সমাজের মধ্যে কিছু মুনাফিক আছে না, নিজের পিঠ বাঁচানোর জন্য কিছু মুনাফিক আছে, বাতিলদের সাথে হাত মিলায়, আছে না নাই? বলেন আছে না নাই? তাদের জন্য আল্লাহ বললেন খবরদার, বারাত শব্দ দিয়ে বললেন খবরদার, তোমরা বিচ্ছিন্ন হবা। কাদের সাথে বিচ্ছিন্ন হবা? যারা আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে, যারা ইসলামের দুশমন। বিগত দিনে হাজার হাজার আলেমদেরকে যারা হত্যা করেছে, বিগত দিনে হাজার হাজার ছাত্রদেরকে যারা হত্যা করেছে, বিগত দিনে যারা কোরআন প্রেমিক মানুষগুলোকে আইনা করে আটকে রেখেছে, তোমাদের জীবন যেতে পারে, রক্ত যেতে পারে, তারপরেও কোনো মুশরিকদের সাথে তোমরা হাত মিলাতে পারো না। কথা বলেন ঠিক না? আজকের এই তাফসীর মাহফিল থেকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, বাংলার মুসলমানের রক্ত দিতে পারে, বাংলার মুসলমানরা জীবন দিতে পারে, তারপরেও কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে পারে না। কারা যেত মুসলমান দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক, পড়ে না আমি আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, সেখান থেকে আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি 111 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আপনারা কি শুনবেন নাকি চলে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন? আমার প্রিয় ভাইরা, সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। আল্লাহ রব্বুল আলামিন এখানে ইশতারা শব্দ দিয়েছেন, মাজির আলোচনা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। কাদের কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। কন্যা সুবহানাল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো ব্যবসা। জোরে বলেন কি? সবাই বলেন। ব্যবসা করতে গেলে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? এই 3টা জিনিস যদি বোঝেন তাহলে আমার সম্পূর্ণ আলোচনা বুঝবেন। সকলের মনোযোগ আছে তো? মনোযোগ রাখার জন্য আমি 3টা তাসবিহ বলবো, সবাই আমার সঙ্গে বলবেন, মায়েরাও বলবেন সুবহানাল্লাহ। কি ব্যাপার, আপনারা কি রাত্রেবেলা খাবার খেয়ে আসেননি না? ভাবিকে বলে আসছেন হুজুর যা বলে বলুক, জবান খুলবো না, কারণ সামনে নির্বাচন, কণ্ঠ যদি ভেঙে যায় সমস্যা আছে। বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ। এবার সকলেই সমস্বরে বলবেন আল্লাহু আকবার। ব্যবসা করতে গেলে 3টা জিনিস লাগে। 1 নাম্বার হলো ক্রেতা, 2 নাম্বার হলো বিক্রেতা, 3 নাম্বার হলো পণ্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্বয়ং ক্রেতা হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বাকি 2টা কি? 2 নাম্বার হলো বিক্রেতা। বিক্রেতা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যারা মুমিন। কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো পণ্য। 3 নাম্বারটা হলো আমাদের জান, আমাদের মাল। এবার আপনি প্রশ্ন করবেন হুজুর আমরা মুমিন হয়ে গেলাম। এবার আপনি প্রশ্ন করবেন হুজুর আমরা মুমিন হয়ে গেলাম, পণ্য বিক্রি করলাম, আমাদের জান মাল আল্লাহ রাস্তায় বিক্রি করে দিলাম, বিনিময়ে কি আল্লাহ কিছু দিবে না? বুঝি বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন দিবেন বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার সামান্য কিছু দিবেন না। এই দুনিয়ার সমস্ত কিছু যদি বিক্রি করা হয়, জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার যে জায়গা নবীজি বলেছেন ওই জায়গাটাই উত্তম। কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ রাস্তায় নিজের জান মালটা যদি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান মালটা দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতটা দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে একটু খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করবেন, তাদের সাথেই ব্যবসা করবেন। রাব্বুল আলামিন বলেন মিনাল মুমিনিন। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন এখানে সবার সাথে ব্যবসা করবে না, বরং তাদের সাথেই ব্যবসা করবেন যারা মুমিন। আওয়াজ করে বলেন তো মুমিন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এখানে মুমিনিন শব্দ বাদ দিয়ে ইনসান শব্দ দিতে পারতেন।
ইনসান শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনিন শব্দ বাদ দিয়ে রিজাল শব্দ দিতে পারতেন। রিজাল শব্দের অর্থ হচ্ছে পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনিন শব্দ বাদ দিয়ে এখানে ইমরাতুন দিতে পারতেন বা নিসা শব্দ দিতে পারতেন। নিসা শব্দের অর্থ হচ্ছে মহিলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে রিজালও দিলেন না, ইনসানও দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই দিয়ে দিলেন যারা মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখন আপনি বাঙ্গি পার্টি করতে পারেন, আপনি তরমুজ পার্টি করতে পারেন, আপনি যেই দল করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সাথে ব্যবসা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তাদের সাথেই ব্যবসা করবেন যারা মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আর এই ব্যবসা সকলেই করতে পারবে না, কেবলমাত্র তারাই করতে পারবে যাদের মধ্যে ঈমান আছে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কেন আল্লাহ এখানে মুমিনের শব্দ দিলেন? এবার আপনি চিন্তা করেন, আপনি যখন ফেরিঘাট বাজারে যখন গিয়েছেন, বাজারে যাওয়ার পরে আপনি যখন বাজার করবেন, এমন সময় বেগুনটা তুলে দিচ্ছেন, বারবার এদিকেও দেখেন ওদিকেও দেখেন বেগুনটা ভালো কিনা। আবার যখন পটল কেনার জন্য যায়, পটল কেনার সময় দোকানদার ভাইকে বলেন, ভাই পটলটা আগের দিনের না আজকে টাটকা। আবার যখন আপনি বাজারে গেলেন, মাছ কেনার জন্য যখন গেলেন, মাছ কেনার জন্য যখন গিয়েছেন, এমন সময় মাছটা দেখেন লড়ে না, সরে না, ফসফস করে না। এবার আপনি মাছালাকে বললেন, ভাই কি ব্যাপার, মাছটা লড়ে না কেন, মাছটা মরে নাকি, মরা নাকি? এমন সময় দোকানদার বলতেছে, ভাই মাছটা মরে না। আপনি মাছের কানটা ছাড়েন, যদি খয়েরির মতো রং দেখা যায় তাহলে মাছটা তাজা। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো আমাদের বিবেক, আমাদের মস্তিষ্ক সবসময় ভালো জিনিসটা চায়। কথা বলেন ঠিক কিনা? এবার আপনার আমার ব্রেনের চাইতে বুঝি আল্লাহর ব্রেন কম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সবার সাথে আমি আল্লাহ ব্যবসা করব না, কোন মুনাফিকের সাথে ব্যবসা করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ব্যবসা করব। রাব্বুল আলামিন বলেন, মিনাল মুমিনিন। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা সকলের সাথে ব্যবসা করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তাদের সাথে ব্যবসা করব যারা মুমিন। কন্যা সুবহানাল্লাহ। এখন আমাদের চরিত্র হয়ে গেছে মুনাফিকের মতো। সূর্য যখন পূর্ব দিকে ওঠে ওই সময় পূর্ব দিকে যায়, সূর্য যখন পশ্চিম দিকে চলে যায় ওই সময় পশ্চিম দিকে যায়। সুবিধাবাদ জিন্দাবাদ। এইরকম মুসলমানের সংখ্যা আমাদের সমাজের মধ্যে কম না বেশি? পানি খাবো, পানির ব্যবস্থা করে। আমার প্রিয় ভাইরা, এরকম মুসলমানের সংখ্যা আমাদের দেশে বেশি। সুবিধা যেদিকে আমরা সেদিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুবিধাবাদ মুনাফিকদের সাথে ব্যবসা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেই ব্যবসা করবেন যারা মুমিন। আমার প্রিয় ভাইরা, আপনি নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন, মুখে দাড়ি রাখলেন, টুপি দিলেন, সব কিছু বললেন, কিন্তু আপনার চরিত্রটা যদি মুনাফিকের মতো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার সাথে ব্যবসা করবে। সবাই বলেন করবে। আমার প্রিয় ভাইরা, যদি করেনি তাহলে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল জান্নাতের মধ্যে যাবেন। কারণ হলো আপনি তো এই জায়গার বড় একজন ইমামের পিছনে সালাত আদায় করেন। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানেও নামাজ পড়েছেন, বামেও নামাজ পড়েছেন, পিছনেও নামাজ পড়েছেন। তারপরে ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কোথায় যাবে বলেন? বলেন না কোথায় যাবে? আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট করে একটা ঘটনা বলি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার প্রিয় ভাইয়েরা, পানির ব্যবস্থা করেন। আমার প্রিয় ভাইয়েরা, কাছে যেতে বলো। আব্দুল্লাহ এবার ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি বার্তা নিয়ে এসেছি, সেটি হলো আমার পিতা উবাই বিন সুলুল এই দুনিয়াতে নাই, এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তবে কয়েকটা ওসিয়ত করে গেছেন, তার মধ্যে হলো শ্রেষ্ঠ ওসিয়ত দুইটা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। এক নাম্বার হলো আমার বাবার জানাজার নামাজ আপনাকে আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আমার বাবার কাফনের কাফন আপনার গায়ের জুব্বা দিতে হবে। এমন সময় নবীজি আমার কথা শোনার পরে
এবার আল্লাহর নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উঠলেন। 22 জন সাহাবী দাঁড়ায় গেল। একজন সাহাবী দাঁড়ালেন না, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়ালেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের জুব্বাটা টেনে ধরলেন। পিছনের জুব্বাটা টেনে ধরার পরে এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বলে উঠলেন, খবরদার খবরদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি খবরদার খবরদার এই উবাই বিন সুলুল এর জানাজায় আপনি যাবেন না। কারণ হলো এই জনপদের মধ্যে সবচাইতে বেশি আপনাকে কষ্ট দিয়েছে, মুনাফিকি করেছে এই উবাই বিন সুলুল। কথা বলেন ঠিক না? নবীজিকে বাধা দিয়ে দিলেন। এমন সময় আল্লাহর হাবিব বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমরকে বললেন, ওমর তুমি বাধা দিয়েছো ঠিক আছে, কিন্তু এখনো তো আমার আল্লাহর দরবার থেকে কোনো আয়াত নাজিল হয়নি, কোনো ওহী আসে নাই। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার চলে গেলেন। যাওয়ার পরে এইবার আল্লাহর হাবিব বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জুব্বাটা খুলে দিলেন। নিজের গায়ের জুব্বাটা খুলে দেওয়ার পরে এই জুব্বা দিয়ে কাফনে কাফন তৈরি হলো। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার নামাজে দাঁড়াবেন এই উবাই বিন সুলুলের, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুত তাওবার মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী এই উবাই বিন সুলুলের ব্যাপারে আপনি ক্ষমা চান বা ক্ষমা না চান তাতে কোনো আসে যায় না। এমনকি 70 বার 70 মাররাতান 70 বার যদি আপনি ক্ষমা চান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কন্যা নাউজুবিল্লাহ। নবীজি আমার আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন 70 বার যদি ক্ষমা না করেন তাহলে আমি 71 বার আল্লাহর কাছে ক্ষমা চাইব। এবার মজার তথ্য আপনি শুনেন। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। কথাকার নবীজি আমার যখন 71 বার ক্ষমা চাওয়ার প্রিপারেশন নিচ্ছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াগফির। ইয়াগফির এটা হচ্ছে মুজারের আলোচনা। ইয়াগফির আগে আল্লাহ লাম শব্দ দিয়েছেন। মুজারের আগে যখন লাম আসে তখন কিছুতেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুজারে দিয়ে বোঝালেন, মুজারের শব্দ দিয়ে বোঝালেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তুমি যদি 71 বার কেন কয়েক হাজার বার যদি ক্ষমা চাও বর্তমানে আল্লাহ ক্ষমা করবে না। ভবিষ্যতেও যদি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের চরিত্রের সাথে কারো চরিত্র মিলে যায় আল্লাহ রাব্বুল আলামিন 71 বার কেন 100 বার কেন যদি ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না। কন্যা নাউজুবিল্লাহ। ওরে বাপ রে বাপ, এখন যদি কোনো ডিজিটাল নেতা মারা যায়, জীবনে নামাজ পড়ল না, রোজা রাখলো না, সারাটা জীবন কোরআন প্রেমিক মানুষদের বিরুদ্ধে কথা বলল, কথা বলার পরে ঢাকায় মারা গেছে। ভাই ঢাকায় মারা যাওয়ার পরে বাইতুল মুকাররমে একবার জানাজা হলো। বাইতুল মুকাররম থেকে আসলো পার্টি অফিসে, সেখানে একবার হলো। সেখান থেকে সে নওগাঁয় আসলো, এটিএম মাঠে একবার হলো, তারপরে ফেরিঘাটে একবার, তারপরে গ্রামের বাড়িতে একবার। এই মুনাফিকের জানাজা 5 বার পড়ানো হলো। এখান থেকে প্রমাণ হলো এইরকম নেতা, এইরকম খেতার যদি জানাজা 100 বারও পড়ানো হয়, 100 বার যদি তাদের ব্যাপারে ক্ষমা হয়, ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফির শব্দ দিয়ে বোঝালেন 100 বার ক্ষমা চাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকদেরকে ক্ষমা করবে না। কন্যা নাউজুবিল্লাহ। কথাকার মোল্লার না আল্লাহর? এখন প্রশ্ন করবেন, হুজুর এত বড় ঘটনা এখানে কেন বললেন?
কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবার সাথে আল্লাহ ব্যবসা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনিন শব্দ দিয়ে বোঝালেন কেবলমাত্র তাদের সাথেই ব্যবসা করবে যারা মুমিন। কন্যা সুবহানাল্লাহ। এবার আপনি খেয়াল করুন আপনার এখানে কেন বললাম, এর কারণ হলো শব্দের শেষে আল্লাহ রাব্বুল আলামিন কা শব্দ দিয়েছেন। শব্দের শেষে আল্লাহ রাব্বুল আলামিন হুম শব্দ দিয়েছেন। হুমটা হচ্ছে জমির। জোরে বলেন কি? ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হুমটা না দিয়ে যদি কা দিতেন তাহলে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল পর্যন্ত সীমাবদ্ধ থাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হুম দিয়ে জমির দিয়ে বহু বচন দিয়ে বোঝালেন শুধু আব্দুল্লাহ বিন উবাই না, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো যতগুলো মানুষ কিয়ামত পর্যন্ত আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না। কোন নাউজুবিল্লাহ। এখান থেকে প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সকলের সাথে ব্যবসা করবে না, কেবলমাত্র তাদের সাথেই ব্যবসা করবে। রব্বুল আলামিন বলেন মিনাল মুমিনিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের সাথে ব্যবসা করবে না, কেবলমাত্র তাদের সাথেই ব্যবসা করবে যারা মুমিন। কন্যা সুবহানাল্লাহ। কালেমা পড়েন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। আপনারা কি মন খারাপ করেছেন? কষ্ট পেয়েছেন? তাহলে এত আস্তে বলছেন কেন? বলেন না লা ইলাহা। আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জিন্দেগি। কালেমা পড়েন লা ইলাহা। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। কালেমা পড়ে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকলের সাথে আল্লাহ ব্যবসা করবে না, কেবলমাত্র তাদের সাথেই ব্যবসা করবেন যারা মুমিন। কন্যা সুবহানাল্লাহ। যারা নিজের জান মালটা আল্লাহর রাস্তায় ক্রয় বিক্রয় করবে। আমরা যারা এখানে আছি সবাই তো মুমিন, সকলেই তো মুমিন। এখন প্রশ্ন করতে পারেন হুজুর কোন রাস্তায় জান মালটা বিক্রয় করব? এখন যারা পীর মুরিদি করে তারা বলে আমার দরবারে যদি একটা গরু দেওয়া হয় এটাই হলো আল্লাহর রাস্তা। যারা এক রাস্তায় আছে 1 বছর যদি সিল্লা দেওয়া হয় এটাই হলো আল্লাহর রাস্তা। যারা আরেক দল করে তারা বলে আমার রাস্তায় আসলে এটা আল্লাহর রাস্তা। এরকম ব্যবসা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? পীরের কাছে এখন গেছে, যাওয়ার পরে এইবার প্রথমবার ছাগল নিয়ে এসেছে। এবার পীর এখন মুরিদকে ডেকে বলে কি নিয়ে আসছিস? এবার বলতেছে হুজুর আমার তো টাকা নাই, বেশি টাকা কিছু নিয়ে আসতে পারি না, একটা ছাগল নিয়ে আসছি। এখন
পীর এখন বলতেছে বেটা এবার ছাগল নিয়ে আসছি, সামনে বার গরু নিয়ে আসবি। আছে না নাই? এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? বসেন বসেন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এদের সালা কি আল্লাহ বুঝে গেছেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন সব রাস্তায় জানমাল ক্রয় বিক্রয় করলে হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন সব রাস্তায় জানমাল ক্রয় বিক্রয় করলে হবে না, একমাত্র আল্লাহ রাস্তায় জানমাল ক্রয় বিক্রয় করতে হবে। আমার প্রিয় ভাইরা, এখন আওয়াজ করে বলেন তো, আপনি যদি নামাজ পড়েন কার রাস্তায় নামাজ পড়লেন? সবাই বলেন কার রাস্তায়? আপনি যদি রোজা রাখেন কার রাস্তায় রোজা রাখলেন? আপনি যদি হজ করেন কার রাস্তায় হজ করলেন? আপনি যদি যাকাত দেন কার রাস্তায় যাকাত দিলেন? সবই তো আল্লাহর রাস্তায়। কিন্তু বড় একটা আমল আমাদের সমাজের মধ্য থেকে উঠে গেছে। যারা টুপি পরে তারা মনে করে টুপি পরে জান্নাতে চলে যাব, যারা দাড়ি রাখে তারা মনে করে আমি দাড়ি রাখলে জান্নাতে চলে যাব, যারা হজ করে তারা মনে করে আমি হজ করে জান্নাতে চলে যাব, যারা যাকাত দেয় তারা মনে করে আমি যাকাত দিয়ে জান্নাতে চলে যাব। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, এবার আপনি লক্ষ্য করেন আল্লাহ নবীজি জুমার দিনে খুতবা দেবেন, এমন সময় নবীজির মেম্বারের সামনে দুইজন সাহাবীর মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। একজন সাহাবী বলতেছে, একজন সাহাবী ডেকে ডেকে বলতেছে, কি বললো সাহাবী? একটু কান লাগান। সাহাবী বলতেছে হাজী সাহেব কোনগুলোকে পানি পান করানো সবচাইতে বড় ইবাদত। যেমনটা আমাদের বাংলাদেশে প্রচলন হয়ে গেছে, যারা মাদ্রাসা পড়ায় তারা মনে মনে চিন্তা করতেছে আমি যদি মাদ্রাসায় পড়াই এটা দিয়ে জান্নাতে চলে যাব। যারা ইমামতি করে তারা মনে মনে চিন্তা মনে করতেছে টুপি মাথার দিয়ে জান্নাতে চলে যাব। সে যুগে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। হাজী সাহেব জনগুলো যারা আসে তাদেরকে পানি পান করানো বড় ইবাদত। আর একজন সাহাবী বলতেছে না না না, এটা বড় ইবাদত নয়, বরং বড় ইবাদত হলো আল্লাহ রাস্তায় নিজের জান মাল নিয়ে লড়াই সংগ্রাম করা। দুজন সাহাবীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবীর দ্বন্দ্ব শুরু হয়ে দেখে দুজন সাহাবীকে ধমক দিয়ে বললেন তোমরা এত জোরে কথা বলো কেন? আমার নবীজির মেম্বারের সামনে এত জোরে কথা বলো কেন? এভাবে যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে এই দুজন সাহাবী দুইজনের মত প্রকাশ করে দিলেন। একজন সাহাবী বলতেছে যে হাজী সাহেব কোনগুলোকে পানি পান করানো বড় ইবাদত। আর একজন সাহাবী বলতেছে না না না, পানি পান করানো বড় ইবাদত নয়, বড় ইবাদত হলো আল্লাহ রাস্তায় ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আর একজন সাহাবী বলতেছে বড় ইবাদত হলো আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করা। দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এবার ওমর বলতেছে খবরদার খবরদার, আমার নবীজির মেম্বারের সামনে দাঁড়ায়া তোমরা জোরে কথা বলতে পারবা না। আমার নবীজি তো কিছুক্ষণ পর খুতবা প্রদান করবে, খুতবা প্রদান করার পরে তোমাদের জবাবটা তোমরা নিয়ে নিও। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার আপনার বাস্তব জীবনের সাথে আপনি মিলান। নবীজি আমার খুতবা শেষ করলেন। খুতবা শেষ করার পরে নবীজি আমার লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামারা যেখানে, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, তার মানে বোঝা গেল এই জায়গায় একটা বাঘের বাচ্চা আছে। কথা বলেন ঠিক কিনা? যারা বাতিলের চোখ রাঙানিকে ভয় পায় না, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আমরা একটি জানান দিতে চাই, আমরা সব সহ্য করতে পারি। আল্লাহর এই কোরআনুল কারীমের বিপক্ষে কথা বললে সহ্য করতে পারি না, নবীজিকে দুশমন বলে গালি দিলে সহ্য করতে পারি না, নবীজির বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারি না। আজকের এই তাফসীর মাহফিল থেকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এই বাংলার মুসলমান প্রয়োজনে রক্ত দিবে, জীবন দিবে, তারপরেও বাতিলদের কাছে মাথা
কবুল আর মঞ্জুর করে নিক। পড়েন আমিন, জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন, মন খারাপ করেছেন? আমার প্রিয় ভাইরা, দুজন সাহাবীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কান লাগান। এই দুইজন সাহাবীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। একজন সাহাবী বলতেছে, হাজী সাহেব যারা আসে তাদেরকে পানি পান করানো বড় ইবাদত। আর একজন সাহাবী বলতেছে, না, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করা বড় ইবাদত। এমন সময় নবীজি আমার খুতবা শেষ করে দুজন সাহাবীকে কাছে ডাকলেন। দুজন সাহাবীকে কাছে ডাকার পরে এই দুজন সাহাবীকে বলতেছে, ও সাহাবীরে, মনে রাখো তোমরা মাদ্রাসায় পড়ানো খারাপ কাজ নয়, এটা ইবাদত। মসজিদে ইমামতি করা খারাপ কাজ নয়, বরং এটাও ইবাদত। দাড়ি রাখা এটাও ইবাদত। এরপরে গায়ে জুব্বা দেওয়া এটাও ইবাদত। এরপরে আদার্স যতগুলো আমল আছে এগুলো ইবাদত। তার চাইতে সবচাইতে বড় ইবাদত হলো আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করে। মান্না সুবহানাল্লাহ। তার মানে হলো যারা ইসলামী আন্দোলনের কর্মী, যারা আল্লাহর পথে লড়াই সংগ্রাম করে, নিজের জানমাল ক্রয় বিক্রয় করে, নিজের জানমাল দিয়ে সর্বশেষ ফাঁসির কাস্টে যারা ঝুলেছে, তারা ছোট ইবাদত করে নাই, বরং সবচাইতে বড় ইবাদত করেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার আপনারা একটু মনোযোগটা দেন। নবীজির দরবারে যুবক সাহাবী চলে এসেছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে বলতে চাই সেটি হলো, আমার সঙ্গে কেউ বিবাহ দিতে চাই না, আমার সঙ্গে কেউ পাত্রী দিতে চায় না। এর কারণ হলো আমার টাকা নাই, আমার পয়সা নাই, কিছু নাই। নবীজির কাছে এই যুবক সাহাবী প্রায় এসে বলে, কারণ হলো যুবক সাহাবী জেনেছে বিয়ে করলে ঈমানটা পরিপূর্ণ হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বিয়ের আগে মানুষের জীবন একরকম, বিয়ের পরে আর এক রকম। কথা বলেন ঠিক কিনা? যুবক সাহাবী নবীজির দরবারে প্রায় এসে বলতেছে। এমন সময় নবীজি আমার সাহাবীকে ডেকে বলতেছে, যাও যাও যাও, ওই যে এই জনপদের মধ্যে সবচাইতে ধনী একজন সাহাবী আছে, তার একজন কন্যা আছে, সুন্দরী রূপবতী মহিষী একজন নারী, তার বাড়িতে যাও। যাওয়ার পরে আমার কথা বলো, দেখো তো কোনো কাজ হয় কিনা। যুবক সাহাবী এইবার মনে মনে চিন্তা করলো, নবীজি যেহেতু বলেছেন এই জায়গায় না করার কোনো সুযোগ আছে। নবীজির কথা মতো যুবক সাহাবীটা চলে গেলেন, ওই বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এইবার এই যুবক সাহাবী দরজার কড়া নাড়া দিলেন। দরজার কড়া নাড়া দেওয়ার পরে এইবার এই যুবক সাহাবী লক্ষ্য করলেন, বাড়ি থেকে বের হয়ে আসলো ইবনুল ওহাব বাড়িতে বের হয়ে আসার পরে এইবার এই যুবককে ডেকে বলতেছে, যুবক খবর কি, বলো কি ব্যাপার, তুমি আমার বাড়ির দরজায় কেন? এ কথা বলার পরে এই যুবক সাহাবীর দিকে যখন এ কথা বলল, বলার সঙ্গে সঙ্গে যুবক সাহাবীটা বলতেছে, আমি তোমার বাড়িতে এমনি এমনি আসি নাই, বরং তোমার বাড়িতে আসার কারণ হলো আমি এসেছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে পাঠিয়েছেন, এই কথাটা একটু পরে বলবেন। আমার প্রিয় ভাইরা, যুবক সাহাবীটা বলতেছে, আমি এসেছি তোমার মেয়েকে বিবাহ করার জন্য। এমন সময় ইবনুল ওহাব রেগে ফোঁপে বলতেছে, তোর মতো কালো, তোর টাকা নাই, তোর পয়সা নাই, তোর সাথে কেমন মেয়েকে বিবাহ দেবে? যে যুবকের মুখে হাসি ছিল, এই কথা শোনা মাত্র এইবার এই যুবকটা ওখান থেকে চলে আসতেছে। এমন সময় যুবকের মনে পড়ে গেল, আমি তো এমনি এমনি হাসি নাই, বরং আমাকে পাঠিয়েছেন জামানার শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইবার যুবক এইবার ইবনুল ওহাবকে ডেকে বলতেছে, আমি তো এমনি এমনি তোমার বাড়িতে আসি নাই, আমি আমার নিজের ইচ্ছায় আসি নাই, বরং আমাকে পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো বলার পরে পাশের ঘরে ছিল কন্যা এখন ডেকে বলতেছে, ও যুবক তুমি দাঁড়াও, কি হবে আমার টাকা দিয়ে, কি হবে আমার ধন দিয়ে, কি হবে আমার দৌলত দিয়ে,
দিয়ে তোমাকে যেহেতু পাঠিয়েছেন, জামানার শ্রেষ্ঠ মহামানব রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার নবীজিকে যে বলে দিও আমি বিবাহের জন্য রাজি, তিনাকে আমি কাজে নির্ধারণ করে দিলাম, তিনি যেন সব কিছু ঠিকঠাক করে দেয়। এ কথা শোনা মাত্র যুবক হাসি মাখা মুখটা নিয়ে আল্লাহ নবীজির দরবারে রওনা হয়ে গেলেন। যুবক মনে মনে ভাবা চিন্তা করলেন, শুরু করে দিলেন, এতদিন আমার বিবাহ হয় নাই, এবার বুঝি নবীজির কথায় আমার বিবাহ হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। এমন সময় যুবক চলে গেলেন নবীজির দরবারে হাসি মাখা মুখটা নিয়ে। যুবক খালি হাসে। নবীজি আমার যুবককে ডেকে বলতেছে, ও যুবক এত হাসো কেন বলো? যুবক এ কথা বলার সঙ্গে সঙ্গে এইবার আল্লাহর হাবিব বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার যখন প্রশ্ন করলেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এইবার এই যুবক সাহাবীটা বলতেছে, এই যুবক সাহাবীটা উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে বলল, নবী আমার প্রথমে তো আমার বিবাহের প্রস্তাবে রাজি হয় নাই, কিন্তু যখন আমি আপনার কথা বললাম, বলার সঙ্গে সঙ্গে বলতে দেরি, কন্যাটা পাশের রুম থেকে রাজি হতে দেরি নাই। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইবার যুবকের কথা শুনে নবীজি আমার মহরণা নির্ধারণ করে দিলেন 400 দিরহাম। কত দিরহাম বলেন? 400 দিরহাম নির্ধারণ করে দিলেন। 400 দিরহাম নির্ধারণ করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে একটু যুবকের মুখে হাসিটা ছিল, এই 400 দিরহাম শোনা মাত্র যুবকের মুখটা কালো হয়ে গেছে। যুবক এখন মনে মনে চিন্তা করতেছে, এই টাকার জন্যই তো আমি বিবাহ করতে পারি নাই, আর বুঝি আমার বিবাহ হবে না। নবীজি আমার এই যুবকের চেহারা মোবারকের দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করার সঙ্গে সঙ্গে এইবার এই যুবককে ডেকে বলতেছে, ও যুবক মন খারাপ করো না, কষ্ট নিও না, তুমি কি দেখো নাই আমার একজন ধনী সাহাবী আছে, তার নাম হচ্ছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে যাও। তার বাড়িতে যাওয়ার পরে আমার কথা বলো, দেখো তো কোনো কাজ হয় কিনা। এমন সময় যুবক একটু মনে মনে আশা ফিরে পেল, আমার বিবাহ হবে। সুবহানাল্লাহ বলে যুবক এইবার রওনা দিয়ে দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যখন রওনা দিয়ে দিলেন, রওনা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার উসমান রাদিয়াল্লাহু তাআলার দরজার কড়া নাড়া দিলেন। দরজার কড়া নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে